একজন মুসলিম হিসেবে ঈদুল আজহার আনন্দ কিভাবে কাটানো উচিত? আমাদের দেশে অনেকে দেখা যায় যে ঈদের দিন বিভিন্ন ধরনের গান বাজনা বা ইত্যাদিভাবে ঈদ উদযাপন করে থাকে। এই ক্ষেত্রে ইসলাম কি বলে? মাশাআল্লাহ। আসলে ইসলাম একটা নির্ধারিত আপনাকে খুশি উদযাপন বা সবকিছুর জন্য একটা নির্ধারিত পথ দিয়েছে। সেই পথ অবলম্বন করেই আমাদেরকে ঈদ উদযাপন বা আনন্দ অনুভব করতে হবে বা আনন্দ করতে হবে। যদি আমরা শরীয়তের যে সীমা দিয়েছে সেই সীমা আমরা লঙ্ঘন করি, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, সেটা আনন্দ উদযাপনের ক্ষেত্রে হোক, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, তাহলে অবশ্যই সেটা গুনাহ হিসেবে পরিগণিত হবে, অর্থাৎ খুশিটাও গুনাহে পরিণত হবে। কাজেই আমাদেরকে সেখানে ইসলামের যে সীমা সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা আনন্দ করতে গিয়ে আমরা সীমা লঙ্ঘন করতে পারি না। লুঙ্গি খুলে যেমন পাগড়ি পরা যাবে না, আনন্দ করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না। আপনি যেটা বলেছেন সেটাই বাস্তব কথা যে অনেক ক্ষেত্রে আমরা ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে মানুষকে দেখি যে বিভিন্ন নাচ, গানের অনুষ্ঠান, তারপরে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ, হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। এগুলো করা যাবে না। বরং শরীয়ত আপনাকে ঈদ উদযাপনের জন্য যে পন্থাগুলো দিয়েছে সেগুলো অবলম্বন করতে হবে, হারাম পন্থায় নয়। আমরা ঈদ উদযাপন করতে পারি, আমরা চাইলে ভালো কাপড় পরিধান করতে পারি, বেড়াতে যেতে পারি, আত্মীয়স্বজনের খোঁজ খবর নিতে পারি এবং বিশেষ করে নিজেরা কোরবানির গোশত খেয়ে যেমন আনন্দ করব, তেমনি আমরা গরিব দুঃখীদের মাঝে কোরবানির গোশত বিলিয়ে দিয়ে বা দান করেও আমরা আনন্দ করতে পারি। দেখুন, আনন্দটা আপনি চাইলে বৈধভাবে করতে পারেন, অবৈধভাবে করতে পারেন। একজন মুসলিম বৈধভাবে আনন্দ উদযাপন করবে। যার একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। একটি ছেলে তার বাবাকে বলছে, বাবা রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে, বাবা দেখো যে একজন কৃষক খাচ্ছে, তাকে নিয়ে আমি একটু মজাক করব। কিভাবে মজাক করব? বলছে যে তিনি যে খাচ্ছে তার পিছনে জুতাগুলো রেখে সামনে বসে সামনের দিকে ফিরে খাচ্ছে। বলছে আমি জুতাগুলো লুকিয়ে ফেলবো। তখন বাবা বলল, দেখো তুমি তো আনন্দ করতে চাচ্ছ, তো আনন্দ করে আরেকজনকে কষ্ট দিয়ে আনন্দ করার দরকার নাই, বরং তুমি এমন পন্থায় আনন্দ উদযাপন করো যেই পন্থায় তুমিও আনন্দ পাবে আবার সেও আনন্দ পাবে। বলছে বাবা তাহলে তো ভালো হয়, কিভাবে? বলছে আসো, ছেলের হাতে 500 টাকার একটা নোট দিয়ে বলো, দেখো তুমি তো পিছন থেকে তার জুতা লুকিয়ে রেখে আনন্দ করতে চেয়েছো, তুমি এই টাকাটা নিয়ে জুতোর নিচে লুকিয়ে রেখে এরপরে এসে এদিকে দাঁড়িয়ে থাকো, আমরা লুকিয়ে দেখবো যে সে কি করে। ছেলেটি বাবার কথা মতো 500 টাকা নিয়ে জুতার একদম তলায় নিচে, জুতার নিচে রেখে এরপরে গাছের আড়ালে বাপ ছেলে লুকিয়ে আছে। কিছুক্ষণ পরে যখন লোকটার খাবার শেষ হলো, তিনি যখন জুতা পরিধান করতে যাবেন, তখন দেখলেন যে জুতা পরতে গিয়ে জুতা উঠাতেই 500 টাকার নোট পেলেন। লোকটা 500 টাকা পেয়ে একটা চিৎকার করে খুশিতে আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে সেজদায় পড়ে গেলেন। তখন বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কি আনন্দ পেয়েছো? বলো বাবা খুব ভালো লেগেছে। বলছে দেখো এভাবেও আনন্দ করা যায়, তুমিও আনন্দ পেয়েছো, সেও আনন্দ পেয়েছে, কিন্তু তার জুতা লুকিয়ে তাকে কষ্ট দিয়ে তুমি আনন্দ অনুভব করবে, এটা কোনো মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। কাজে আমরা বৈধ পন্থা, আপনি আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদেরকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন, ঈদ উপলক্ষে কোথাও বৈধ জায়গায় যেতে পারেন, মানে যেখানে নোংরামি নেই এই ধরনের জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন, আত্মীয় স্বজনের বাসায় যেতে পারেন, গরিব মিসকিনদেরকে দান করতে পারেন, ইত্যাদির মাধ্যমে আমরা হালাল পন্থায় আমরা আনন্দ অনুভব করব। ঈদের খুশি আমরা হারাম পন্থায় অনুভব করব না, বা হারাম পন্থা আনন্দ উদযাপন করতে যাব না। মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন ঈদ পাওয়ার। আপনারা এই ঈদের আগে আপনার আমার মতো কত মানুষ মাটির তলে চলে গিয়েছে, তো আপনি যে ঈদ পেয়েছেন, এরপরে আমরা কি করে সেই ঈদের আনন্দে আমরা আমাদের মহান রব আল্লাহকে অসন্তুষ্ট করি? আপনি সন্তুষ্ট হচ্ছেন, আল্লাহ আপনাকে সন্তুষ্টের ব্যবস্থা করেছেন, অথচ আপনি আপনার রবকে অসন্তুষ্ট করছেন। কাজে এটা আসলে কোনো মনুষ্যত্ব বোধ সম্পন্ন কোনো মানুষের, কোনো ইমানদার, কোনো মুসলিমের কাজ হতে পারে না।